ফুড ফর থটে আমরা প্রথম যে অংশটি দেখছি তা হলো মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। কেউ যদি তোমাদের মধ্যে একেবারে ইনডেফিনিট প্রত্যেকের কথা বলা হয়েছে, তোমাদের মধ্যে যে কেউ কোনো মুনকার কোনো অন্যায় কাজ যদি দেখতে পায় তাহলে সে তার হাত দিয়ে এটিকে প্রতিরোধ করবে। প্রশ্ন হলো মুনকারটা কি? মুনকার মানে হচ্ছে শরিয়া, যেই কাজটাকে নিষেধ করেছে অথবা অপছন্দ করেছে, এরকম প্রত্যেকটি কাজ কিন্তু মুনকার। এবং এই জন্যে শরিয়ার অন্যতম প্রধান একটি ভিত্তি স্তম্ভ, একটা পিলার হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা। শরিয়া এক্সপ্লিসিটলি স্পষ্ট করে যেগুলোকে নিষিদ্ধ করেছে সেগুলো তো আছেই, অথবা যেগুলোকে অপছন্দ করেছে সেগুলো তো আছেই। এর পাশাপাশি আপনার নৈতিকতা, মোরালিটি, আপনার এথিক্স, আপনার বিবেক, এগুলো যেটাকে অন্যায় বা অনৈতিক মনে করে সেগুলোকে আপনার বাধা দেওয়া দরকার। এটি বাধা দিতে হবে আপনাকে, এবং এটা আপনার ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অনেক হাদিসে এই কথা বলেছেন, কেউ যদি কোনো একটি অঞ্চল কেন ধ্বংস করে দেয় আল্লাহ তাআলা, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কেবল জালিমদের কারণে কোনো নগর অথবা কোনো শহর বা কোনো জনপদ ধ্বংস হয়ে যায় না, বরং এই জুলুমকে যারা সহ্য করেছে তাদের জন্য হয়, কারণ তারা একাকার হয়ে গিয়েছে। ফলে আমাদের এই সমাজের সবচেয়ে বড় সংকট হলো আমরা অন্যায়ের প্রতিবাদ অথবা প্রতিরোধ করতে পারি না। যা মুনকার তাকে আমরা বরং সেলিব্রেট করি, বরং শয়তান এগুলোকে এত চমৎকার করে প্যাকেজিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে। নুরিটি, যেমন ধরুন অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, অন্যায় অপকর্ম করা, অথবা পুরুষরা নারীর মতো চলা, নারীরা পুরুষের মতো করে চলা, গালিগালাজ, খিস্তি খেউর, চিৎকার চেঁচামেচি, এগুলো সবই কিন্তু শয়তান খুবই চমৎকার করে প্যাকেজিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে। ফলে আপনি অন্যায়কে অন্যায় বলেন না, অথবা আপনি কোনটা অন্যায় এবং কোনটা ন্যায় সেটি আপনি জানেনই না, অথবা আপনাকে তো আগে জানতে হবে যে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। এবং যিনি জানেন অথবা জানার জন্য চেষ্টার পর আপনি যখন বুঝবেন যেটি অন্যায়, তখন আপনার কিন্তু দায়িত্ব রয়েছে সেটিকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ বলে সবার জন্য এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আপনার পরিবার থেকে শুরু করে আপনার প্রতিষ্ঠান, আপনার সমাজ এবং আপনার রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায়, এমনকি আপনার নিজের জন্য এটি প্রযোজ্য। এই পরিবর্তনের কাজ আমাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটি কিন্তু বাধ্যতামূলক। এটি এমন নয় যে এটি এক দল করবে অন্য দল করবে না। প্রত্যেকের স্তর ভিন্ন, কারণ যিনি সমাজ পরিচালনা করেন বা রাষ্ট্র পরিচালনা করেন তাদের এক ধরনের প্রতিরোধ। আপনি মসজিদের ইমাম, অথবা ধরুন আপনি একজন দায়ী, অথবা আপনি একজন শিক্ষক, আপনার এক ধরনের প্রতিরোধ। আপনি ঘরের কর্তা যেমন অথবা কর্ত্রী, যেমন আপনি স্ত্রী অথবা আপনি স্বামী, বা আপনি বাবা, আপনি মা, অথবা আপনি বড় ভাই বা আপনি বড় বোন, তাহলে আপনার একটি দায়িত্ব রয়েছে। আপনি প্রতিষ্ঠানের প্রধান, আপনার এক ধরনের দায়িত্ব রয়েছে, কিন্তু প্রত্যেকেরই এখানে দায়িত্ব আছে, কেউ দায়িত্ব থেকে মুক্ত নয়। আপনি দেখলেই আপনাকে এটি প্রতিরোধ করতে হবে, অথবা এটা পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। কীভাবে আপনি কাজ করবেন সেটি পরের কথা, কিন্তু এটা আপনার ঈমানের দাবি। এটি না করলে আপনার ঈমানি চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা জাতিকে, পুরো একটা জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা তিনি শাস্তি প্রদান করেন। কারণ হচ্ছে একদল জুলুম করেছে, অথবা একদল অন্যায় করেছে, অন্য দল মুখ বুজে তা সহ্য করেছে, অথবা তারা পরিবর্তনের জন্য কোনো অঙ্গীকার অথবা কোনো ধরনের পরিবর্তনের জন্য কোনো ধরনের উদ্যোগ, কোনো প্ল্যান, পরিকল্পনা কোনোটাই তারা গ্রহণ করেনি, না তাদের অন্তরে কোনো ঘৃণা আছে। এবং আপনাকে আমরা সেই জন্য বলছি, আপনার এই কাজটি আপনাকে করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগয়িরের, এই যে পরিবর্তনের অনেকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে উদাহরণ আমাদের কাছে তিনি পেশ করেছেন, আমরা সেটি দেখব। কিন্তু আপনারা যে কথা বলবো যে তা আপনাকে বলতে হবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা লোক কারোর উপর জুলুম করছে, তাহলে আপনার কাজ কি? আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে তুমি সাহায্য করো, জালিমকেও সাহায্য করো, মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, মাজলুমকে সাহায্য করার অর্থ আমরা বুঝলাম, কিন্তু জালিমকে সাহায্য করবো কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামনাউহু মিন যুলমিহি ফাযালিকা নাসরুকা ইয়াহু, তুমি তাকে জুলুম করা থেকে বাধা দিয়ে রাখবে, এটাই তুমি তাকে সাহায্য করা। কারণ আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তো এই জুলুম আপনার জন্য, এই ব্যক্তির জন্য অন্ধকার হিসেবে দেখা দেবে। তো জালিম তো কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, আপনি তাকে
এখন জুলুম করতে বাধা দেওয়া মানে হচ্ছে আপনি কিয়ামতের দিন তাকে বাঁচিয়ে দিলেন বা রক্ষা করার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন। আপনি দেখছেন যে কোনো একজন ব্যক্তি সালাত আদায় করছে না, আপনি তাকে সালাতের কথা বলুন, অথবা জাকাত আদায় করছে না, জাকাতের কথা আপনি তাকে বলুন। কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে যে এটা মানে মুনকার কিনা, এটাকে আপনাকে জানতে হবে। আপনি যদি দেখেন যে এটা স্পষ্ট করে মুনকার, প্রত্যেকে জানে এটি একটি অন্যায় কাজ, তাইলে আপনি কেবল সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুসারে বা পরিবর্তনের জন্য চেষ্টা করবেন। আপনাকে আগে জানতে হবে যেটা মুনকার, এবং এই মুনকার এটা প্রত্যেকের কাছে এটি মুনকার হতে হবে। যেমন কেউ মদ পান করাচ্ছে, এটা প্রত্যেকে জানে এটি মুনকার, অথবা কেউ জুয়া খেলছে, প্রত্যেকে জানে এটা মুনকার। কেউ গালিগালাজ করছে, প্রত্যেকে জানে এটি মুনকার। কেউ মানুষকে হত্যা করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, তাই না? এগুলো প্রত্যেকে জানে মুনকার। তাহলে এই মুনকার, অথবা কোনো একজন নারীকে কেউ হয়তোবা অশ্লীল করছে, কেউ জেনা করছে, অথবা কোনো একটা ছেলে একটা মেয়ে একজন আরেকজনকে বিয়ে করেনি, কিন্তু তারা সেখানে হয়তোবা রাতে আড্ডা দিচ্ছে, একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে, এগুলো তো মুনকার, আমরা প্রত্যেকে জানি। ভার্সিটি ক্যাম্পাসে এগুলো আপনি দেখছেন। আপনি যদি শিক্ষক হন তাহলে আপনার জন্য কিন্তু ভয়াবহ পরিণতি আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাবি বলে এটি উল্লেখ করেছেন। তাহলে আপনাকে এগুলো পরিবর্তন করতে হবে। মানে আপনার আগে জানতে হবে যে এটি মুনকার কিনা, এবং শরিয়া এটাকে মুনকার বলেছে কিনা, প্রত্যেকেই এটাকে মুনকার হিসেবে জানে কিনা। যেমন কথা আমরা বললাম, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ধরুন ইখতিলাফ আছে, এটা মুনকার কারো মতে যে এটি শরিয়া অনুমোদন করে, কারো মতে এটা শরিয়া অনুমোদন করে না, অথবা কারো মতে এটা শরিয়া বাধ্যতামূলক করে দিয়েছে, কারো মতে এটা শরিয়া বাধ্যতামূলক করেনি। তাহলে সেক্ষেত্রে আপনার অবস্থান কি? যেমন ধরুন আপনি কোনো একজন ব্যক্তি, তিনি উটের গোশত খেয়েছেন, এখন উটের গোশত খেয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। আপনি মনে করবেন না যে না তুমি নামাজ পড়তে পারবে না, তাকে বাধা দেবেন, তাইনে নিয়ে যাবেন উজু করার জন্য, কারণ এরকম আপনি করবেন না, কারণ এটা ইখতিলাফি মাসালা, এটা ফিকহি ইস্যু। কেউ কেউ মনে করেন যে এখানে মুনকার অর্থাৎ হলো যখন কেউ উটের গোশত খাবে তখন তাকে উজু করতে হবে, এটা হাদিসের মধ্যে আছে। আবার অন্য আরও হাদিসে আছে যে এ থেকে উজু করা লাগবে না। তাহলে এটা ইখতিলাফি মাসালা, এখানে আপনার এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আপনি জোরে কেউ আমিন বললো অথবা বুকের উপর হাত বাঁধলো, এটা ইখতিলাফি মাসালা। অথবা আপনি হয়তো মনে করেন যে এটা না করা ভুল, আবার কেউ মনে করছেন না এটা না করলেও চলবে। ফলে এটা নিয়ে আপনি এটাকে মুনকারের পর্যায়ে আপনি নিয়ে যাবেন, এটা ইখতিলাফ, এটা ইজতিহাদের ইস্যু। এটা আপনি আলেমদেরকে, যাদেরকে আপনি অনুসরণ করেন তাদেরকে আপনি অনুসরণ করুন, সেভাবে আপনি চলুন। কারণ আন্নাসু তাবিউন লিল উলামা, যে মানুষরা আসলে আলেমদেরকে অনুসরণ করেই তাদেরকে চলতে হয়। আপনি যাকে অনুসরণ করেন আপনি সেটা করুন, অন্যরা অন্যদেরকে অনুসরণ করুক, তাদেরকে করতে দিন, কিন্তু এটি নিয়ে আপনি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। আবার আপনি যে মুনকার মনে করছেন, যে ব্যক্তির ব্যাপারে আপনি এটাকে মুনকার মনে করছেন, ওই ব্যক্তিকে সত্যিকার অর্থে আসলে এটি মুনকার হিসেবে করছে নাকি এটা তার জন্য পারমিসিবল। যেমন ধরুন আপনি রমাদানে দেখছেন যে দিনের বেলা কেউ খাচ্ছে, আপনি তখন তাকে মানে খুবই রাগারাগি করছেন। আপনি জানেন না এই ব্যক্তি হতে পারে মুসাফির, অথবা তিনি অসুস্থ, তাই না? অথবা কোনো একজন নারী তার রমাদানে বিশেষ কারণে তাদের রোজা রাখার যেই বাধ্যবাধকতা এটা তাদের উপর রহিত হয়ে যায়, পরে তাদেরকে কাজা করতে আপনি জানেন না, তাহলে আপনি এটি নিয়ে কেন তাকে বাড়াবাড়ি করবেন? আপনাকে আগে জানতে হবে, নিশ্চিত করে জানতে হবে যে এই লোকটি যা কাজ করছে এই কাজটি পার্টিকুলারলি তার জন্যও মুনকার। আপনি হয়তো বা জানেন না, কেউ একজন 2 রাকাত নামাজ আদায় করেছে, তিনি মুসাফির, এই জন্য তিনি কসর করছেন, আপনি হয়তো বা জানেন না, সেজন্য আপনি এটি মনে করছেন। যেন আমাদেরকে জানতে হবে যে এটি আসলে প্রথমত হচ্ছে যে এটা সকলের কাছে মুনকার কিনা, এবং আপনি নিশ্চিতভাবে এটা মুনকার যে এটা আপনি জানেন কিনা, আপনাকে জানতে হবে আগে। এবং সবার কাছে এটা মুনকার কিনা সেটিও আমাদেরকে বুঝতে হবে। আবার ওই ব্যক্তির জন্য এটা মুনকার কিনা সেটাও দেখতে হবে, কারণ ব্যক্তি বিশেষে কিন্তু কখনো কখনো কোনো জিনিস জায়েজ অথবা তার জন্য পারমিসিবল হয়ে যায়। কোন একজন ব্যক্তি ধরুন আপনি সফরে আছেন, তো জোহরের সময় জোহরের নামাজ আদায় করেছেন, আসরের সময় আরেকজন হয়তো বা দেখছেন যে তিনি নামাজ পড়ছেন না, আপনি মনে করছেন এবং তাকে গিয়ে আপনি বকাবকি করলেন, না তিনি জোহর আসর তো একসাথে পড়ে ফেলতে পারেন, সেজন্য এটা মুনকার না, কারণ আপনি জানেন না ওই ব্যক্তির ব্যাপারে। এই জন্য মুনকারের ব্যাপারে আপনাকে বিস্তারিত স্পষ্ট করে আপনাকে জানাতে হবে, এবং জানার পরে আপনাকে এটা পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। এটা আমরা প্রথম অংশে আমরা দেখে নিলাম। এবার যদি আমরা দ্বিতীয় অংশে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রথম অংশে হাত দিয়ে বাধা দেওয়ার জন্য বললেন, তা হাত দিয়ে কে বাধা দেবে? এখানে 3টি জায়গা আছে, একটা হলো হাত দিয়ে বাধা দেয়া, অতঃপর অন্য কিছু করা। তো হাত দিয়ে কে বাধা দেবে? যিনি হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখেন। এখানে হাত কেবলমাত্র এই হাতের কথাই বোঝায় না, এই হাত বলতে এখানে যে কোনো যন্ত্র অথবা যে কোনো সিস্টেমকে বোঝাতে হতে পারে। হাত এটা একটা অথরিটি বা একটা ক্ষমতার ইস্যু, অর্থাৎ যাদের ক্ষমতা আছে, যেমন ধরুন কোনো রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কথা বলছি, তারা এটি করবেন। অতএব তারা নিজের হাত দিয়ে করবেন ডাজন্ট মিন যে তাদের নিজের হাত দিয়ে করতে হবে, তারা তাদের মানুষকে দিয়ে করবেন, অথবা তারা তাদের সিস্টেমদেরকে দিয়ে করবেন, তাদের যে সিস্টেম আছে সিস্টেমগুলো অনুসারে করবেন, সেটি তারা করবেন বিভিন্নভাবে। এটা একটা ডেটারেন্স।
এটাও এক ধরনের মানুষকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ আছে, এটি আপনি করবেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আমরা এখানে দেখছি তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাতের কথা বলেছেন, এটা আপনার যেমন আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারে হাত দিয়ে আপনি এটি বাধা দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। অথবা আপনি ধরুন যে প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কাজ করছেন, অথবা প্রতিষ্ঠানের আপনি প্রধান, সেক্ষেত্রে আপনার হাতের ব্যবহার, হাত মানে আসলে ক্ষমতা, হাত মানে পাওয়ার, হাত মানে অথরিটি, হাত মানে কেবলমাত্র এই হাতই না। অতএব এইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদেরকে একটা সিস্টেমের কথা আমাদেরকে বলেছেন। তারপর আমরা যেটা দেখতে পাই তা হলো ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সক্ষম না হও তাহলে তুমি তোমার মুখ দিয়ে করবে, তারপরে তোমার অন্তর দিয়ে করবে। তার মানে হচ্ছে এখানে একটা সক্ষমতার ব্যাপার আছে, যেটা করার সামর্থ্য আপনার নাই সেটি আপনি করবেন না। যেমন ধরুন আপনি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই, তাহলে আপনি হাতের ব্যবহার করতে গেলে তাহলে আপনি উল্টা বিপদে পড়ে যাবেন। আপনি তো জানেনই, এটা আমাদের কাছে স্পষ্ট, যেখানে ধরুন আপনি হাতের ব্যবহার করার ক্ষমতাই আপনার নাই, কারণ আপনি দুর্বল তুলনামূলক, তাহলে আপনি সেখানে হাতের ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি সেখানে কী ব্যবহার করবেন? আপনি সেখানে মুখের ব্যবহার করবেন। হাতের ব্যবহারের জন্য আল্লাহ আপনাকে জবাবদিহিতায় নিয়ে আসবেন না। এই জন্যে ধরুন কোনো রাষ্ট্রে ধরুন ইসলাম নেই, একটা এক্সাম্পল বলছি, এখন রাষ্ট্রে ইসলাম নেই, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে না আল্লাহর কাছে। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে জবাবদিহি করতে হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার নিজের জীবনে ইসলাম আছে কিনা, অথবা আপনার পরিবারের জীবনে ইসলাম আছে কিনা, আপনার যে বলয় আছে এই বলয় ইসলাম আপনি প্র্যাকটিস করতে পেরেছেন কিনা, বা ইসলামকে আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা। আপনি সেই জায়গায় তো আপনি নাই, অতএব ওই জন্যে আপনাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু তার জন্য কি আপনি চিন্তা করবেন না? ইয়েস, ইউ শুড হ্যাভ ইউর প্ল্যান। আপনাকে প্ল্যান করতে হবে যে সেখানে কীভাবে দিন প্রতিষ্ঠা করা যায়, সেটা আপনি কীভাবে করবেন? এই যে ফাবিলিসানিহি, ওইটা হাত দিয়ে যদি না পারেন তাহলে আপনি আপনার মুখ দিয়ে করবেন। এই মুখ দিয়ে করা মানে হচ্ছে কেবলমাত্র মুখ দিয়ে না, মুখ দিয়ে করা মানে হচ্ছে যেমন আপনি মসজিদে আপনি খুতবায় বললেন, মেম্বরে আপনি আলোচনা করলেন, আপনি মাহফিলে গিয়ে কথা বললেন, সোশ্যাল মিডিয়াতে আপনি কথা বললেন, ইলেকট্রনিক মিডিয়াতে আপনি কথা বললেন, অথবা আপনি লিখলেন, আপনি বই লিখলেন, আপনি সোশ্যাল মিডিয়াতেও লিখলেন, ফেসবুকে পোস্ট আপনি লিখলেন, একটা এক্সাম্পল বলছি, আপনি ইউটিউবে আলোচনা ছেড়ে দিলেন, অথবা আপনার টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গাগুলোতে আপনার আলোচনা আছে, সেগুলো সেখানে আপনি প্রমোট করলেন, বা ইসলামের পক্ষে বা নৈতিকতার পক্ষে অথবা অন্যায় যেগুলো চলছে সেগুলোর বিপক্ষে আপনি কথা বলবেন। এই একটা জায়গা আছে যেটা আপনি মুখের ব্যবহার আপনি করতে পারেন। তো মুখের ব্যবহার আপনি ওয়াসিয়া নাসিহা এর মাধ্যমে করতে পারেন। যেমন আমরা বলেছি, আপনি যেখানে হাতের ব্যবহার করতে পারেন না, যারা হাত ব্যবহার করে তাদেরকে আপনি নাসিহা প্রদান করবেন না, দিন ওয়ান নাসিহা, যেটি আমরা আগের হাদিসে বিস্তারিত আমরা আলোচনা করে এসেছি। ফলে আপনার মুখের ব্যবহারটি গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা জিনিস ফাত্তাকুল্লাহ মাস্তাতআতুম, সামর্থ্যের উপর কিন্তু নির্ভর করে। আপনার সামর্থ্য না থাকলে তার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, আর সেটি নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই। সেটি নিয়ে যদি আপনি টেনশন করেন তাহলে হতে পারে আপনি কোনো সমস্যা সমাধান করতে গিয়ে আপনি আরও বড় সমস্যা তৈরি করে ফেলেছেন। তাই কি হয় না? আপনি বিভিন্ন জায়গায় হতে পারে আপনি একটা মুনকার দেখেছেন, অন্যায় দেখেছেন, ওই অন্যায়টা প্রতিরোধ করতে গিয়ে আরও একটা বড় অন্যায়ের রাস্তা আপনি তৈরি করে দিলেন, বা বড় একটা অন্যায়ের দরজা আপনি খুলে দিলেন। এটি যেন কোনো অবস্থায় না হয়। কখনো কখনো দেখা যায় যে আমরা ছোটো কোনো কাজ প্রমোট করতে গিয়ে বড় একটা বিপদ তৈরি করে ফেলি, ফলে আর ওইখানে কোনো দাওয়াতি কাজ করা যায় না। আপনি কোনো একটা এলাকায় গিয়েছেন, সেখানে কোনো একটা ফিকহি মাসালা তৈরি করে দিয়ে এলোমেলো করে দিয়ে গেলেন, এখন আর এখানে কোনো দাওয়াতি কাজ করা যায় না। অথবা আপনি যেইভাবে দাওয়াতি কাজ করতে চেয়েছেন সেই কথাগুলো আপনি বলতে পারছেন, ইট ইজ ইউর প্রবলেম, কারণ আপনি জানেন না কোনটা প্রায়োরিটি, কোনটাকে গুরুত্ব প্রদান করা দরকার, এটা আপনি বুঝেননি। সেই জন্যে আমাদের কাছে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসি থেকে শিক্ষা, তা হলো আপনাকে মুখ দিয়ে বলা দরকার, এবং মুখ দিয়ে বলা মানে হচ্ছে দাওয়াতি কাজ করা। নবী রাসূলরা তারা প্রথমত এই কাজটি করেছেন। সর্বদাই তারা তাদের হাতে তো ব্যবহার করতে পারেননি। হাতের ব্যবহার যেমন যুদ্ধের ময়দানে আপনি গেলেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি তো এর মধ্যে মুখের ব্যবহার করবেন, মুখের মাধ্যমে দাওয়াত অথবা লিখনের মাধ্যমে দাওয়াত, এই কাজগুলো আপনি করা, এটি আমাদেরকে করতেই হবে। এটা ইস্তেতাআত মানে সামর্থ্যের ইস্যু। এতটুকু আপনার সামর্থ্য নাই, যেমন ধরুন আপনি অথবা অত চমৎকার করে কথা বলতে জানেন না, অথবা আপনার এত ডিপার নলেজ নাই, আপনার ল্যাঙ্গুয়েজের স্কিল নাই, এরকম অনেক বিষয় হতে পারে। তাহলে আপনি কি করবেন? ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আপনার অন্তর দিয়ে আপনি সেটাকে পরিবর্তনের চেষ্টা করবেন। অন্তর দিয়ে পরিবর্তনের চেষ্টা মানে কি? এই চেষ্টার মানে হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা এই অন্যায়টিকে। ফলে ঘৃণা করলে আপনি নিজে বেঁচে যাবেন, ঘৃণা করলে আপনি নিজে বেঁচে যাবেন। নিজে কীভাবে বেঁচে যাবেন? এটা তো ঘৃণা করছেন, আপনি কাজটি করবেন না। আর অন্তর দিয়ে 2 নম্বর কাজ হচ্ছে আপনি পরিকল্পনা করবেন, তাগয়ির, পরিকল্পনা। কীভাবে পরিকল্পনা করা? যে আমি যদি
এই কাজটি করতে পারি, বা আমি যদি কখনো এতটুকু যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমি এটি করব। আপনি 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের একটা প্ল্যান নিতে পারেন যে 10 বছর পরে আমি ওই হাতে পরিবর্তন করার মতো শক্তি অর্জন করব, অথবা মুখে পরিবর্তন করার জন্যে আমি যোগ্যতা অর্জন করব। মুখে পরিবর্তন, আপনি রাস্তা দিয়ে গিয়েছেন, কোনো একটা লোক অন্যায় করেছে, তাকে আপনি নাসিহা করুন, ভালোভাবেই নাসিহা করুন, ঠিক আছে? আপনি আপনার এলাকার ছোট ভাইদেরকে দেখলেন ওরা খারাপ কাজ করছে, আপনি নাসিহা করুন, এটা করতে হবে আপনাকে। অন্যথায় কিন্তু আপনি ঈমানের কিন্তু দাবি পূর্ণ করতে পারছেন না। আপনার মুখে কথা বলার ক্ষমতা আছে কিন্তু আপনি কিছুই বলছেন, আপনি একবারে চুপ করে আছেন, তাহলে বুঝতে হবে যে আপনি ঈমানের পরিপূর্ণ দাবি আপনি পালন করেননি। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে এটা কি তাহলে আমাদের ঈমানকে ধ্বংস করে দেবে? আমরা একেবারেই জানি না। অতএব এই বিষয়ে যেহেতু সাহাবায়ে কেরামরা রাসূলকে প্রশ্ন করেননি, আমাদের এই ব্যাপারে প্রশ্ন করার প্রয়োজন নেই। এখানে আমরা যেটি বুঝতে পারছি তা হলো যে ঈমান এটা কেবলমাত্র দাবির ইস্যু নয়, ঈমান কিন্তু আমলের ইস্যু, এটাকে প্রয়োগ করতে হয়। এই জন্যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানু ওয়া আমিলুস সালিহাতি, অথবা ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। মানুষকে নাসিহা করা অথবা পরিবর্তনের জন্য কাজ করা, এটি আমাদের জন্য জরুরি। আপনি যদি পরিবর্তনের জন্য কাজ না করেন তাহলে একই অপরাধ কিন্তু আপনার প্রতি সংগঠিত হবে। সেজন্য আপনাকে অবশ্যই মাথায় থাকতে হবে। কিন্তু পরিবর্তন করতে গিয়ে আপনি কখনো কখনো আপনার নিজের বিপদ ডেকে আনবেন না, অথবা আপনার পরিবারের বিপদ ডেকে আনবেন না। এটা একটা অদূরদর্শিতা। মানে আপনাকে তো অনেক কাজ করতে হবে। আপনি এমন পরিবর্তনের জন্য কথা বললেন যেটি বলার সক্ষমতা আপনার নাই, অথবা সেভাবে আপনি বলতে জানেন না। তাহলে আপনি যখন হতে পারে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি এমনভাবে কথা বলে ফেলেন যেটি আপনার নিজের জীবনকে রিস্কের মুখে ফেলে দেবে, অথবা আপনার পরিবারের জীবনকে রিস্কের মুখে ফেলে দেবে, অথবা আপনার দাওয়াতি ময়দানকে ভয়ঙ্করভাবে এটা আপনার শেইকেন, মানে ইট উইল বি কমপ্লিটলি শেকেন অ্যান্ড শ্যাটার্ড। তাহলে সে কাজ আপনি করবেন না, কারণ আপনি ছোট একটা পরিবর্তন করতে গিয়ে আপনি বিশাল বড় একটি বিপদ ডেকে নিয়ে আসেন, তখন আপনি সব কিছু এলোমেলো করে দিলেন। তা যেন না হয়, এটা আমাকে বুঝতে হবে। দায়ী হিসেবে এই দূরদর্শিতা আমাদের অবশ্যই থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য 3টা স্টেজের কথা বলেছেন। মানে আপনি 3 নাম্বার যেটি, তাহলে যে আপনি অন্তর দিয়ে এটাকে ঘৃণা করবেন, অথবা পরিকল্পনা করবেন যখন আমি এরকম সুযোগ পাবো তখন আমি এটা করব। এই অন্তর দিয়ে ঘৃণা করা মানে হচ্ছে আপনি যে লোকেরা এই অন্যায় কাজগুলো করে তার সাথে আপনি বসবেন না, তার সাথে বন্ধুত্ব তৈরি করবেন না, তার সাথে আপনি উঠা বসা করবেন না, তার সাথে আপনার কোনো লেনদেন বা কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক থাকবে না। এই বিষয়গুলো এগুলো, এবং আপনি ছোট ছোট করে হয়তো বা বিভিন্ন প্ল্যান তৈরি করলেন, বা অন্য কাউকে প্ল্যানটা আপনি সাবমিট করলেন, তাকে একটু আপনি বলে দিলেন। এই ঘৃণাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করা। এখন আমরা তো ঘৃণাকে আসলে বুঝি না, এই জন্য আমরা শরীয়তে ছোটো ছোটো মাসালার উপর ভিত্তি করে অন্যকে ঘৃণা করা শুরু করে দিয়েছি। এই ব্যক্তি তো ঈমানের মানে রিকোয়ারমেন্টই ফুলফিল করে নাই, সে আসলে কিসের তাগয়ীরের কথা বলছে? এটা আমাদের যে অনেক দিনী ভাই আছে যারা এই বিষয়টি তারা বুঝেনি, ফলে তারা সব একাকার করে ফেলেছে। এবং এই জন্য শেখ সালেহ বিন আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, এই জাতীয় একদল খারেজি মানসিকতার একদল ইয়াং আছে যারা হাদিসের মূল অর্থ না বুঝে তারা এটাকে বিকৃতভাবে তারা প্রয়োগ করে ফেলছে। আমরা এই জায়গাটিতে বুঝলাম যে আমাদেরকে তাহলে আমাদের সক্ষমতা অর্জন করা দরকার কোনো একটি কাজ করার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি আমাদেরকে সর্বশেষ তিনি কি বললেন? তিনি বলেন ওয়াযালিকা দুআফুল ঈমান। ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থা হচ্ছে অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করা। ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থা হচ্ছে অন্তর দিয়ে প্ল্যান করা এটাকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ। আপনি সবচেয়ে দুর্বল অবস্থায় যদি আপনি না থাকেন, আপনি দেখছেন যে কোনো একটা অন্যায় হচ্ছে, আপনি দেখছেন যে অশ্লীলতা চারিদিকে চলছে, আপনার অন্তরে ঘৃণাও নাই, কোনো উপলব্ধিও নাই, আপনি কোনো কিছুই মনেই করছেন না, অ্যাজ ইফ ইউ ডোন্ট এক্সিস্ট, যেন আপনি আসলে বেঁচে যে আছেন এরকম কোনো প্রমাণই তার নাই, তাইলে আপনার ঈমানের দাবি কি আপনি পূর্ণ করলেন না। এই জন্যে 3টার যে কোনো একটা যেন আমাদের মাঝে থাকে, সেটি আমাদেরকে বোঝা দরকার। কিন্তু কোনো অবস্থায় এক্সট্রিমিজম এটা যেন না হয়। আপনি কোনটি করছেন তা কিন্তু সত্যি করতে তা কল্যাণ তৈরি করছে কিনা, নাকি তা ড্যামেজিং হচ্ছে, ক্ষতিকারক হচ্ছে, আপনি যে দাওয়াতি কাজ করছেন সেটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে কিনা, সেটি আমাদেরকে দেখতে হবে। প্রজ্ঞার সাথে এই কাজটি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফুড ফর থট এটাও আমরা বিস্তারিতভাবে জানলাম।